মানে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের ঈদের আনন্দ, ঈদের খুশি সেই নদীর জলে ভেসে গেছে। আর অন্যান্য বারের তুলনার থেকে এবার দুর্ভোগটা আমাদের আরো বেশি। এখন এই এই যে বেশি দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে বাঁচতে হলে আমাদের একটাই উপায়, আমাদের উপকূলীয় যে এলাকা আছে, এই পদ্মার বাঁধ আছে, এটা টেকসই ভাবে তৈরি করতে হবে, টেকসই ভাবে করতে হবে। তাহলে আগামীবার থেকে আমরা আর এই দুর্ভোগে ভুগবো না। আমাদের ঘর বাড়ি সব নদীতে চলে গেছে, আর ভাঙ্গিচুরি কিছু নাই। ছাগল, হাঁস, পুরো ঘের ভেড়ি সবকিছু সব চলে গেছে। ভাঙ্গিচুরি দেখেন অবস্থাটা কি হয়েছে। হ্যাঁ, হাঁস, কুমড়ো, মুরগি, ছাগল, গরু সব নদীতে চলে গেছে। আমরা এখন কোথায় কি অবস্থা? সবকিছু নদীর এই ভাঙনের কবলে পড়ে সব নষ্ট হয়ে গেছে। মানুষের আশ্রয় স্থল নাই, মানুষের খাবার নাই, খাওয়ার পানি নাই। এখানে বসবাসের উপযোগী হারিয়েছে। এখানে হাজার হাজার বিঘা জমির যে মৎস্য ঘের, এই মৎস্য ঘেরগুলো সব প্লাবিত হয়ে নদীর সঙ্গে বিলীন হয়ে গেছে। এই খোলপটিয়া নদীর বছর বছর প্রতি বছর ভাঙে। এখানে আমাদের এলাকার বাসীর দাবি, এখানে টেকসই ভেড়িবাঁধ না হলে এই এলাকার জনগণ এখানে এই বিছট গ্রামটা বিলীন হয়ে যাচ্ছে। আমরা ত্রাণ চাই না, অন্য সহযোগিতা চাই না, আমরা চাই টেকসই ভেড়িবাঁধ। এলাকার মানুষের জোর দাবি যে তারা একটা টেকসই ভেড়িবাঁধ চায়, যাতে এই নদীর কূলের ছিন্নমূল মানুষগুলো তাদের সহায় সম্বল নিয়ে বসবাস করতে পারে। এখানে এই ভাঙনের কবলে পড়ে মানুষ অন্যত্র চলে যাচ্ছে, তাদের ঘর বাড়ি, গবাদি পশু। এখানে পানির ব্যবস্থা নেই, এখানে স্যানিটেশন কোনো পায়খানার ব্যবস্থা নেই, অস্বাস্থ্যকর পরিবেশ। এমতো অবস্থায় মানুষের দুর্ভোগ, মানুষের আশ্রয়স্থল একমাত্র রাস্তার উপর ছাড়া কোনো উপায় নাই। এখানে যাদের জমি নেই তারা তো অন্যের থেকে জমি হারিয়ে নিয়ে হচ্ছে ঘের করে। এবার একটা ঘের তো আপনার 5 বছরের জন্য বা 3 বছরের জন্য হারি না, এটা তো বহুত টাকা। মানে এক বিঘে জমির দাম হচ্ছে 15,000 টাকা হারি। আর এখানে তো 10-15 বিঘা করে নাই। এইভাবে যারা এই হারি নিছে, এদের এই মৎস্য চাষ করেছে এটাও লস, প্লাস হারি যে টাকাটা দিছে এটাও তো লস। এখন সবকিছু বিলীন হয়ে গেছে। এই অসহায় মানুষগুলো এখন কোথায় যাবে? এরা তো মানে এদের এদের মেন মেন পেশা হচ্ছে এটাই। এখন এটাই যদি না থাকে তাহলে এরা থাকবে কি হবে?